এবারের আলোচ্য বিষয় হচ্ছে চলচ্চিত্রে সাউন্ড ডিজাইনের ভূমিকা ও কাজ। সাউন্ড ডিজাইন মানে হলো চলচ্চিত্রে যেসব শব্দ আমরা শুনি তা তৈরি করা বেছে নেওয়া। এর মধ্যে আছে পেছনের শব্দ, যেমন বাতাস, গাড়ির শব্দ, শব্দ প্রভাব যেমন পায়ের আওয়াজ, দরজা বন্ধ হওয়া, সঙ্গীত, এমনকি নীরবতাও। সাউন্ড ডিজাইন গল্প বলায় সাহায্য করে এবং দর্শককে ছবির আবেগ ও পরিবেশ অনুভব করতে দেয়। সাউন্ড ডিজাইন কেন গুরুত্বপূর্ণ? এটি পরিবেশ ও অনুভূতির ইঙ্গিত দেয়। শব্দ দিয়ে বোঝানো হয় একটি দৃশ্য কোথায় ঘটছে এবং তার অনুভব কেমন। উদাহরণ, যদি জঙ্গলে হয়, পাখির ডাক, পাতায় বাতাসের শব্দ শোনা যাবে। যদি ভয়ানক দৃশ্য হয়, অদ্ভুত ফিসফিস শব্দ বা হঠাৎ উচ্চ আওয়াজ থাকবে। এটি আবেগ প্রকাশ করে। মৃদু সঙ্গীত একটি দৃশ্যকে শান্ত বা দুঃখজনক করে তোলে। জোরে ও দ্রুত শব্দ উত্তেজনা বা ভয় তৈরি করে। নীরবতাও অনেক শক্তিশালী, একটি মুহূর্তকে গম্ভীর বা আবেগময় করে তোলে। এটি গল্পকে এগিয়ে নেয়, শব্দ থেকে আমরা অতিরিক্ত তথ্য পাই। উদাহরণ, কারো পায়ের আওয়াজ শোনা গেলে বোঝা যায় কেউ আসছে, যদিও এখনও দেখা যায়নি। দরজায় নক বা ফোন বাজা মানে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে যাচ্ছে। এটি চলচ্চিত্রের জগৎকে বাস্তব করে তোলে। ছোট ছোট পেছনের শব্দ, যেমন বৃষ্টি, রাস্তাঘাটের আওয়াজ, মানুষের কোলাহল চলচ্চিত্রকে বাস্তব বলে মনে করায়। এসব না থাকলে দৃশ্যগুলো ফাঁকা বা কৃত্রিম লাগে। এটি চরিত্রকে চিনিয়ে দেয়। কিছু চরিত্রের জন্য আলাদা শব্দ বা সঙ্গীত থিম থাকে, একে বলে সাউন্ড মোটিভ। এটি দর্শককে চরিত্রটি মনে রাখতে সাহায্য করে। এটি ছবির ধরন ও ঘরানা বোঝায়। বিভিন্ন ধরনের সিনেমায় ভিন্ন ধরনের শব্দ ব্যবহৃত হয়। উদাহরণ, ভয়ঙ্কর সিনেমায় অদ্ভুত কুৎসিত শব্দ থাকে। অ্যাকশন সিনেমায় গর্জন, বিস্ফোরণ আর দ্রুতগতির গাড়ির শব্দ শোনা যায়। রোমান্টিক ছবিতে কোমল সঙ্গীত ও শান্ত মুহূর্ত থাকে। এটি দৃশ্যের সংযোগ ও সময় বোঝায়। শব্দ দিয়ে বোঝানো যায় সময় কীভাবে কেটে যাচ্ছে বা দৃশ্যগুলো একে অপরের সাথে কীভাবে জুড়ছে। উদাহরণ, ঘড়ির টিকটিক শব্দ সময় ফুরিয়ে আসার অনুভব দেয়। একই সঙ্গীতের উপর বিভিন্ন দৃশ্য মন্টাজ দেখালে গল্প সহজে বোঝা যায়। সংক্ষেপে, সাউন্ড ডিজাইন চলচ্চিত্রের এক শক্তিশালী মাধ্যম। এটি গল্প বলে, আবেগ সৃষ্টি করে এবং একটা বিশ্বাসযোগ্য জগৎ তৈরি করে। আমরা সব শব্দ খেয়াল করি না, কিন্তু এগুলো আমাদের অনুভূতি ও ছবিটা বোঝার ধরন করে দেয়। এজন্য একে অদৃশ্য শিল্প বলা হয়, যেমন দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। উদাহরণসহ ব্যাখ্যা, পরিবেশ ও অনুভব তৈরি। উদাহরণ হচ্ছিল দ্য রেভানেন্ট 2015। জঙ্গলের দৃশ্যে হাওয়ার শব্দ, গাছের শব্দ, দূর থেকে পশুর আওয়াজ সব মিলিয়ে একা, ঠান্ডা ও বিপজ্জনক পরিবেশ তৈরি হয়েছে। আবেগ প্রকাশ দেখা যায় আপ 2009-এর শুরুর দৃশ্যে। কার্ল আর এলিয়ের জীবনের মুহূর্তগুলোতে কোনো ডায়লগ নেই, শুধু মৃদু আবেগের সঙ্গীত, কিন্তু এটি দর্শকদের কাঁদিয়ে ফেলে। এ কোয়াইট প্যালেস 2018। দীর্ঘ সময় নীরবতা ভয়ের মাত্রা বাড়ায়। হঠাৎ কোনো শব্দ হলে সেটি খুব তীব্রভাবে অনুভব হয়। গল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে দ্য নো কান্ট্রি ফর ওল্ড ম্যান 2007। সঙ্গীত কম, কিন্তু পায়ের শব্দ, কয়েন ঘোরানো বা গ্যাস বন্দুকের শব্দে বোঝা যায় বিপদ আসছে চোখে দেখার আগেই। আর বাস্তব জগতের অনুভব দেয় রোমা চলচ্চিত্র 2018। মেক্সিকো সিটির পরিবেশ, রাস্তাঘাট, কুকুরের ঘেউ ঘেউ, আকাশে প্লেন সবকিছু 60 ডিগ্রি সাউন্ডে ধরা হয়েছে। চরিত্র পরিচিতিতে উদাহরণ হলো স্টার ওয়ার্স। ডার্থ ভাডার আসার আগেই তার থিম সঙ্গীত দ্য ইম্পেরিয়াল মার্চ বাজে। প্রতিটি বড় চরিত্রের আলাদা সাউন্ড থিম থাকে। চলচ্চিত্রের ঘটনা প্রকাশে গেট আউট 2017 হরর, ভয়ের আবহ তৈরি করতে ফিসফাস বিকৃত শব্দ ব্যবহৃত হয়েছে। উদাহরণ হলো ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015। অ্যাকশন, গাড়ির গর্জন, বিস্ফোরণ, দ্রুত রিদম সব কিছু উত্তেজনা বাড়িয়ে তোলে। সময়ের দৃশ্য সংযোগে আছে। উদাহরণ দেওয়া যায় রকি 1976। ট্রেনিং মন্তাজ, গন্না ফ্লাই নাও গানটি বিভিন্ন ট্রেনিং দৃশ্যের মধ্যে সংযোগ তৈরি করে। ইনসেপশন 2010 সালের ছবির ঘড়ির টিকটিক শব্দ সময় ফুরিয়ে আসার চাপ তৈরি করে, এটি গল্পের অংশ হয়ে যায়। শেষ কথায় বলা যায়, ভালো সাউন্ড ডিজাইন হয়তো সবসময় চোখে পড়ে না, কিন্তু তা সবসময় অনুভব করা যায়। এটি একটি চলচ্চিত্রকে বাস্তব, আবেগময় ও জীবন্ত করে তোলে।